ওইগুলি হয় আর কি, তোমরা জানো ইনিশিয়ালি আমাদের যে কেসগুলি আছে, ফরেন্সিক মেডিসিন যে কেসগুলি আছে। আর এই যে একটা আউটলাইন আছে না, মানে অর্গানোগ্রাম, সুপ্রিম কোর্ট, তারপর হাইকোর্ট ডিভিশন, এপিলেট ডিভিশন, এই ইটা করে রাখতে পারো। দেন উইটনেসের বিষয়ে আসো। এইখানে উইটনেস এভিডেন্স, এটা নিয়ে কোশ্চেন থাকতে পারে। না, এটা রিকোয়েস্ট, এটা রেকর্ড করা যাবে না। যে রিকোয়েস্ট পাঠাচ্ছ, ইউ ক্যানট রেকর্ড ইট আউট। সরি, ডিনাই করে দিলাম আমি, এমনি মনে রাখো। বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। না, রেকর্ড করা যাবে না এটা। যে রিকোয়েস্ট পাঠাচ্ছিল এটা রেকর্ড করা যাবে না, এমনি শুনে রাখো। উইটনেস এবং এভিডেন্সের বিষয়টা পড়তে হবে ভালো করে, স্ট্রেস দিয়ে পড়তে হবে। তারপরে আসো হচ্ছে তারপরে তোমাদের এই যে কমন অফেন্সেস এবং মিসচিফ, তাই না? কমন অফেন্সেস যেগুলি আছে সেগুলি খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এনিম্যালের প্রতি কমন যে অফেন্স গুলি আছে সেগুলি ভালো করে পড়তে হবে, এবং কি কি পানিশমেন্ট আছে তাদের সাথে, প্রত্যেকটা মানে তোমার কি বলে, অফেন্সের এগেনস্টে কি কি অফেন্স গুলি আছে, এবং তার ডিটেলস, এবং তার সেই অফেন্স করলে কি কি পেনাল্টি বা পানিশমেন্ট আছে সেগুলি জানতে হবে, ভালো করে জানতে হবে। ঠিক আছে, এই গেল। তারপর আসলে কি, এইখানে মিস্টিবাস পয়জনিং সম্পর্কে যে বিষয়গুলি আছে সেগুলি পড়তে হবে ভালো করে। হুম, অনেক সময় পয়জনিং করে মেরে ফেলে, সেটার ডিটেলস এবং তার পানিশমেন্ট কি দ্বারা করে সেগুলি সম্পর্কে, এবং পোস্টমর্টেম কি কি চেঞ্জ হয় সেগুলি পড়তে হবে। তাহলে এখানে কি গেল, কমন অফেন্স এবং তার এগেইনস্টে পানিশমেন্ট গুলি কি কি হতে পারে। দেন তোমার ওই অফেন্স গুলির মধ্যে একটা হচ্ছে কি মিস্টিবাস কিলিং, সেটা সম্পর্কে ডিটেলস পড়তে হবে, এবং তার পোস্টমর্টেম ইটি সেগুলি পড়তে হবে। দেন আসো তারপরে এখানে বিভিন্ন ধরনের ল আছে, তাই না? দেখো, তারপরের স্লাইডটা হচ্ছে ল নিয়ে, ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট, বিভিন্ন অ্যাক্ট নিয়ে আছে। হ্যাঁ, অ্যাক্টের তো এত ডিটেলস হয়তো বা পড়তে পারবো না, তাই না? অনেক ডিটেলস আর কি। এখানে তোমরা হয়তো বা দেখেছো যে মিড টার্মের সময় এরকম একটা কোশ্চেন ছিল যে কোন অ্যাক্টের বর্তমানে এনিম্যালের রিলেটেড কি কি অ্যাক্ট আছে সেই বিষয়গুলি জানতে হবে তোমাদের অ্যাটলিস্ট। হুম, সেই অ্যাক্টের টাইটেল, অ্যাক্টের নাম্বার কত, এর কি কি পানিশমেন্ট হয়, ডিটেলস না হলেও কি পানিশমেন্ট হয়, এবং আগে কি নাম ছিল এখন কি নাম হয়েছে, এগুলি এই ধরনের একটা কোশ্চেন থাকলেও থাকতে পারে আমার মনে হচ্ছে। এত ডিটেলস যেহেতু স্যার, থাকবে না। হ্যাঁ, স্যার বলো। ওইখানে সামনে আকারে একটা চার্ট ছিল, তাহলে ওই চার্ট থেকে পড়লেই তো হচ্ছে। আমি এইটা তো আর আমি বলতে পারবো না। তুমি তো মানে যেভাবে পড়ো সবগুলি আছে, চার্টে আছে, বাইরে আছে। হ্যাঁ, সেটার অ্যাক্টের নামগুলি কি, অ্যাপ্রোপ্রিয়েট নেম। হ্যাঁ,
অ্যাক্টের নাম্বার কত, তারপর এর সাথে সাথে পানিশমেন্ট গুলি কি কি আছে, এগুলি ভায়োলেশন হলে মানে এই অ্যাক্টের আন্ডারে। এবং এই অ্যাক্ট যদি ধরো নতুন হয় তাহলে তো কথা নাই, যদি রিপিল করা হয় মানে আগে একটা আইন ছিল সেটাকে চেঞ্জ করে করা হয়, তাহলে সেই আগের আইনটা কি ছিল, রিপিলড অ্যাক্ট ছিল কোনটা, সেটার অ্যাক্টের নামটা লিখতে হবে এই ধরনের। এবং এই ধরনের থাকবে, তবে ডিটেলস আমার মনে হয় যে এটার খুব বেশি পড়ার নাই, কারণ হিউজ ডিটেলস এখানে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা এখানে? জি স্যার। জি স্যার। এরকম একটা কোশ্চেন ছিল তো তোমাদের মনে হয় খুব সম্ভবত একটা মিড টার্মে, ছিল নাকি? স্যার শুধু মানে সেকশন ছিল স্যার। সেকশন ছিল না? আচ্ছা, আমিও ভুলে গেছি অবশ্য, তোমরা তো মনে রাখার কথা কি কোশ্চেন ছিল। তারপরে এখানে আসো, ফ্রড নিয়ে পড়তে হবে, লাইভ স্টকের কি কি সেলের ক্ষেত্রে কি কি কমন ফ্রড গুলি করে সেগুলি সম্পর্কে ডিটেলস ভালো করে পড়তে হবে। হুম, ঠিক আছে। আহ, তারপরে আসছে এখানে ফ্রড গেল, তাই না? এখানে আর কি আছে? এখানে ওন্ড নিয়ে আছে, তাই না? তারপরে হচ্ছে কি বেটার লিগাল ওন্ডস, এটা নিয়ে বেটার লিগাল ওন্ডস পড়তে হবে ভালো করে, ডিটেলস ভালো করেই পড়তে হবে। হ্যাঁ, আহ, তারপর হচ্ছে কি বেটার লিগাল ইম্পর্টেন্স অফ ওন্ড হিলিং, এইটাও পড়তে হবে। একটা হচ্ছে যে বেটার লিগাল উন্ডস এবং উন্ড হিলিং এর ইম্পর্টেন্টটা কি। বেটার লিগাল উন্ডস গুলি তো তোমার অবশ্যই ভালো করে পড়তে হবে, সাথে উন্ড হিলিং এর ইম্পর্টেন্স পড়তে হবে। তারপরে আসো তোমার ঠিক আছে, বেটার লিগাল ওন্ডস নিয়ে ভালো একটা কোশ্চেন থাকবে, সিগনিফিকেন্ট অ্যামাউন্টের একটা কোশ্চেন থাকবে। হ্যাঁ, যতটুকু মনে হচ্ছে আমার লিগাল ওন্ডটা খুব ভালো করে পড়বা। এই গেল হচ্ছে এখানে তোমার নিয়া জুরিসপ্রুডেন্স, তাই না? ফরেনসিক মেডিসিন, এরপর আসলে জুরিসপ্রুডেন্স এর পড়াশোনা। জুরিসপ্রুডেন্স এর এখানে জুরিসপ্রুডেন্স এর এখানে ওথ ছিল, ভেটেরিনারিয়ানের ওথ, তাই না? ওথটা পড়তে হবে। হ্যাঁ, ভেটেরিনারিয়ানের ওথ। এরপরে আসো, ওথের পরে আসো কোড অফ ভেটেরিনারি এথিক্স পড়তে হবে। এটার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, আহ আহ, এইখানে তোমার কোড অফ ভেটেরিনারি এথিক্স এর এইখানে কোড অফ ভেটেরিনারি এথিক্স এর কি ইম্পর্টেন্স সেই জিনিসটা ভালো করে পড়তে হবে।
আর এইখানে দেখো যে এখানে কোড অফ ভেটেরিনারি এথিক্স এর কিছু একটা বিষয় আছে, যেমন তোমার এইখানে আছে হলো পার্সোনাল ডিপার্টমেন্ট, অব্লিগেশন অফ ভেটেরিনারিয়ান, এর আগে আছে জেনারেল ডিপার্টমেন্ট, হ্যাঁ, তারপরে আছে কি কনসালটেশন, তারপর সুপারসেশন, ক্যানভাসিং, অনেকগুলি আছে কিন্তু, অ্যাডভার্টাইজিং, অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, লোকাল নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট, মেইলের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট, এগুলি বিভিন্ন ধরনের এথিক্যাল কোড আছে, হ্যাঁ। তার মধ্যে তোমার শুরুর কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেমন পার্সোনাল ডিপার্টমেন্ট আছে, সুপারসেশন আছে, জেনারেল ডিপার্টমেন্ট আছে, তারপরে তোমার এখানে কনসালটেশন, এই কয়েকটা বিষয়টা খুব ক্যানভাসিং, এই কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই শুরুর পাঁচটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। কি কি বললাম তাইলে? ওত তো পড়বাই, তার মধ্যে ইম্পর্টেন্সটা কি, কোড অফ ভেটেরিনারি এথিক্স এর, এবং কয়েকটা প্রথম পাঁচটা কোড অফ এথিক্স, যেমন জেনারেল ডিপার্টমেন্ট, পার্সোনাল ডিপার্টমেন্ট, তারপর সুপারসেশন, কনসালটেশন, ক্যানভাসিং, এগুলি খুব গুরুত্বপূর্ণ। আর তারপরে আসো এখানে আহ, কি আছে এখানে, তারপর আসলে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট, এইখানে বিষয়গুলি যেমন থাকতে পারে, তোমার বলা হচ্ছে যে ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্টের ইটা কি হবে, ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট যেটা আছে 2019, এর যে বিভিন্ন প্রেরোগেটিভ গুলি আছে, যেমন একটা মানুষ যদি ডিগ্রি ছাড়া তোমার করে, প্র্যাকটিস করে, তার জন্য ভেটেরিনারি কাউন্সিল কি করতে পারে, সে ধরনের কোশ্চেন থাকলেও থাকতে পারে। এ ধরনের বিভিন্ন ধরনের আছে, যেমন তোমার কেউ যদি তোমার রেজিস্ট্রেশন ছাড়া প্র্যাকটিস করে, তার জন্য কি পেনাল্টি হতে পারে, বিভিন্ন ধরনের পেনাল্টি আছে। চিটিং করলে, অপারেশন করলে কোনো স্কিল ছাড়া, দেখবে তোমরা এগুলি এতে আছে আর কি। অথবা কোনো ইনস্টিটিউশন ধরো ইলিগালি কোনো ভেটেরিনারি ডিগ্রি দিচ্ছে, তাদের ক্ষেত্রে কি হতে পারে, মানে এইগুলি পেনাল্টি গুলি। আহ এই কাউন্সিল একটা মানে টাইটেল, ডেফিনেশন, হ্যাঁ, এর এর এস্টাবলিশমেন্ট কি ধরনের, হ্যাঁ, কিংবা এই ভেটেরিনারি কাউন্সিলের মেম্বার কতজন, কারা কারা থাকে, কনস্টিটিউশন অফ দ্য কাউন্সিল, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং পাওয়ার এন্ড ফাংশনস অফ দ্য কাউন্সিল, তাইলে কাউন্সিল থেকে কি কি হতে পারে, কাউন্সিলের কনস্টিটিউশনটা এবং পাওয়ার এন্ড ফাংশন অফ দ্য কাউন্সিল, এখানে আসতে পারে আরো, যেটা বললাম যে এক্সিকিউটিভ কমিটির কারা কারা থাকবে এখানে কাউন্সিলে, এবং কিছু কিছু বিষয় আছে যে এদের পাওয়ারের মধ্যে, যেমন আছে তোমার আহ কেউ যদি, যেটা বললাম আমি, ইলিগাল প্র্যাকটিস করে, হ্যাঁ, অথবা সার্জারি নলেজ নেই, সার্জারি করে, এর জন্য কি কি পেনাল্টি, বিভিন্ন, দেখো বিভিন্ন ধরনের পাওয়ার গুলির আন্ডারে কেউ যদি ইলিগাল প্র্যাকটিস করে, এই পাওয়ার গুলি ভায়োলেশন করে, তার জন্য পেনাল্টি গুলি কি কি, সেগুলি খুঁজে খুঁজে বের করে তোমরা পড়তে হবে।
তারপর আছে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট, কি কি আছে সেটা পড়তে হবে তোমাদের। প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট যেগুলি আছে, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো কিনা এখানে জুরিসপ্রুডেন্স থেকে? হ্যালো? জি স্যার। তাহলে কি ওথ গেল এখানে, এবং কোড অফ কন্ডাক্টস এর ভিতর প্রথম পাঁচটা বললাম যে খুব গুরুত্বপূর্ণ: জেনারেল ডিপার্টমেন্ট, পার্সোনাল ডিপার্টমেন্ট, কনসালটেশন, সুপারসেশন, এবং ক্যানভাসিং, অ্যাডভার্টাইজিং। এই কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তারপরে তোমার এখানে আছে হচ্ছে, আর কি বললাম, যে এটা কাউন্সিল অ্যাক্ট যেটা 2019, এইটার কনস্টিটিউশনের পাওয়ার, এবং এই পাওয়ারগুলির যে এই বিষয়গুলি বলা আছে সেগুলির ভায়োলেশন কেউ যদি করে তার পেনাল্টি গুলি কি কি হতে পারে, ঠিক আছে? আর আহ, আর তোমার ওয়েলফেয়ারের ভিতর কি কি ছিল? অ্যানিমাল ওয়েলফেয়ার, ওয়েলফেয়ারে ছিল হচ্ছে 5 ফ্রিডম যে আছে অ্যানিমালের ক্ষেত্রে, ওয়েলফেয়ারের ক্ষেত্রে 5 ফ্রিডম। এমনি ওয়েলফেয়ার কাকে বলে, ওয়াই নির্ধারিত ওয়েলফেয়ারের একটা সংজ্ঞা আছে, সেটা পড়তে হবে ভালো করে। হুম, ঠিক আছে? এবং 5 ফ্রিডম যে আছে অ্যানিমালের, সেই ফ্রিডম সম্পর্কে জানতে হবে। আহ, আর ওয়েলফেয়ার রিলেটেড কি কি ল আছে সেগুলি জানতে হবে তোমাদের। স্যার এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট ছিল একটা। হ্যাঁ, সেগুলি খুঁজে বের করবা কি কি ওয়েলফেয়ারের সাথে রিলেটেড কি কি অ্যাক্ট আছে এখানে। ঠিক আছে? ওয়েলফেয়ার নিয়ে কি বললাম তাইলে? ওয়েলফেয়ার এটা এস্টাবলিশড ওয়াই এর একটা, ওয়াহ যেটাকে বলে এখন, এর একটা সংজ্ঞা আছে, সেটা ভালো করে পড়তে হবে। এবং অ্যানিমালের কি কি ফ্রিডম পাওয়ার ই আছে, রাইট আছে, 5 ফ্রিডম বলে অ্যানিমালের, সেটা সম্পর্কে ভালো করে পড়তে হবে। এবং তোমার ওয়েলফেয়ার রিলেটেড কি কি ল আছে এবং তার পানিশমেন্ট কি, সেই ল ভায়োলেশন হলে সেটা সম্পর্কে, ঠিক আছে? জি স্যার। কোনো কোশ্চেন আছে আর? স্যার বলো। স্যার কোড অফ এথিক্স আর হচ্ছে বিবিসির অ্যাক্ট গুলার মধ্যে যদি স্যার থিম ঠিক রেখে ভাষা চেঞ্জ করার সুযোগ আছে কিনা, নাকি অ্যাজ ইট ইজ ভাষা তুমি কোডগুলি চেঞ্জ, ভাষা কিভাবে, আইনের ভাষা চেঞ্জ করে ফেলবা কি? আমি তোমার কথা বুঝি নাই। যেমন সুপারসেশন কি, পার্সোনাল ডিপার্টমেন্ট কি, তাই না? সে ফর এক্সাম্পল পার্সোনাল ডিপার্টমেন্টের মধ্যে আছে তোমাকে একজন ভেটেরিনারিয়ান হিসেবে তোমার পার্সোনালিটি থাকবে। হুম, তুমি একজন গুড সিটিজেন হইতে হবে, হ্যাঁ, গুড হিউম্যান বিং হইতে হবে। এগুলি তুমি চেঞ্জ করে লিখতে পারো, মানে তোমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে লিখতে পারো, কিন্তু থিম ঠিক থাকতে হবে। কিন্তু আমি বলতেছি কোনো আইনের ভাষা আবার চেঞ্জ করে ফেলা যাবে না। জি স্যার, ওইটাই জিজ্ঞেস করছিলাম যে মানে থিম ঠিক রেখে যদি একটু ল্যাঙ্গুয়েজ নিজের মতো হয় সেক্ষেত্রে এখন সমস্যা। তুমি ধরো ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট 2019, এর কনস্টিটিউশন যেটা আছে, মানে গঠন কিভাবে হবে, গঠনতন্ত্র, কে থাকবে, ডিএলএস কি বলে, ডিজি ডিএলএস থাকবে, তারপর সচিব থাকবে, এই ধরনের যে আছে, এখানে কি চেঞ্জ করবে তুমি? স্যার ওই যে বিভিন্ন পেনাল্টি গুলা যে আছে ওগুলাতে একদম মানে ওই যে সংবিধানের ভাষার মতো কঠিন করে দেওয়া। তো আমরা না না, পেনাল্টি পেনাল্টি কি কঠিন করে দেওয়া? এই লটার ভায়োলেশন হলে 5 বছরের জেল, 2 বছরের জেল, 10,000 টাকা জরিমানা। এটা স্যার কঠিন কি আছে? ওইটা আমরা যদি এভাবে সংক্ষেপে নিজের মতো করে লিখতে চাই তাহলে কি লেখা যাবে? কি সংক্ষেপে নিজের মতো করে লিখবে তুমি? পেনাল্টি তো এইটাই।
স্যার ওইখানে পেনাল্টির বিভিন্ন ডেফিনিশন দেওয়া ছিল, যে আর মানে ভাষাটা আর কি একটু কঠিন ছিল, যে যদি এটা এইভাবে হয় বা এইভাবে হয়, মানে অনেক ডিটেলস দিয়ে তারপরে হচ্ছে পেনাল্টি গুলো লেখা ছিল। লেখা ছিল যে এইরকম, ওই যে সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড, এগুলি এগুলি চেঞ্জ কি আমি বুঝলাম না তো, পেনাল্টি এটা কি চেঞ্জ? স্যার আমাদের ওই যে ফ্রড রিলেটেড একটা পেনাল্টি ছিল, যে লাইভ স্টক প্রোডাক্টের ক্ষেত্রে, তো সেখানে হচ্ছে চিপের একটা ডেফিনিশন দেওয়া ছিল, দেন হচ্ছে ওটার যে পানিশমেন্ট গুলা সেটা দেওয়া ছিল। তো আমরা যদি ওখানে ডেফিনিশনটা একটু সহজ করে নিজের মতো করে লিখে দেন কিসের হচ্ছে ডেফিনেশন বুঝে নাই, কিসের ডেফিনেশন? চিট, চিটিং? মানে ভেটে। জি স্যার। আচ্ছা, মানে মিনিং বুঝালে তো হলো, একবার ওয়ার্ড টু ওয়ার্ড একবারে তুমি ওইভাবে লিখবা, এটা মিনিং ঠিক থাকতে হবে। আবার আবার ধরো এই কথাটা বলতে চাই না কেন জানো, আমি কিন্তু এটা আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করো যে আমি কিন্তু ওইভাবে তোমার ওয়ার্ড টু ওয়ার্ড লিখতে হবে, আমি এটাতে বিলিভ করি না। সংজ্ঞাটাই আমার কাছে বোরিং লাগে, ডেফিনেশন। কারণ ডেফিনেশন মানে কিন্তু একেবারে ওইটাই মুখস্থ করতে হবে। আমি সাধারণত আমার স্টুডেন্টদের কখনো আমি ডিফাইন এই শব্দটা বলি না। আমি দেখবো তোমাদের কোশ্চেন পেলে দেখবো যে হয়তো বা ডিফাইন দিছি কিনা আমি জানি না, মিড টার্মে সাধারণত আমি দেই না। কারণ ডেফিনেশন দিলে তোমার ডেফিনেশন লিখতে হবে, আর ডেফিনেশন কিন্তু যা দেওয়া আছে ওই ডেফিনেশন লিখতে হবে। আমি ওই জন্য কোশ্চেন করি, হোয়াট ডু ইউ মিন বাই, মানে তুমি কি বুঝতেছো এটা দ্বারা। এইটার ফ্রিডম আছে তোমাদের অবশ্যই, কিন্তু এইটার এক্সপিরিয়েন্স কি জানো, এটা করতে গিয়ে দেখছি যেটা আমি ছাত্রদের লিখতে বললাম যে অ্যানথ্রাক্স নিয়ে বলার জন্য সে এমন সব কথাবার্তা লিখে রাখছে, যদি অ্যানথ্রাক্সের ধারে কাছেও নাই, বলে স্যার বানায় লিখছে, বানায় তো তুমি ঠিক মতো লিখতে পারো নাই, কিছুই লেখো নাই ওইটার ভিতরে, বুঝো নাই। ওইটা লিখতে পারবা তুমি, চিটিং কাকে বলে বুঝায় লিখলেই তো হইলো, বুঝতে পারলে হইলো এটা, এটা চিটিং। আমি যা লিখে দিছি ওইটাই কপি করে বসায় দিবা, এটা কি, এটা তো 100 জন ছাত্রের মধ্যে 1-2 জনের এই ধরনের ই থাকবে হয়তো বা। যে সরাসরি একবার ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ করে লিখতে হবে, সবার থাকবে না এটা, কিন্তু সেন্ট্রাল মিনিং মেসেজ ঠিক থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ ঠিক থাকতে হবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে? সাইফুল কই? সাইফুল নাই নাকি আজকে? তোমাদের এই পরীক্ষাটা হলো না কেন আজকের পরীক্ষা? স্যার আমাদের 4 জন নেপালি আছে, তার মধ্যে 2 জন নেপালে ছিল, তারা এয়ার টিকিট পাচ্ছিল না। তো আমাদের পরীক্ষা তো 18 তারিখে হওয়ার কথা ছিল, ওরা আসছে কালকে, সরি স্যার আজকে, আজকে সকালে আসছে, এই জন্য আর কি মানে পরীক্ষাটা নোটিশ দিয়ে চেঞ্জ করে দিছে, ওইটা লাস্টের তোমাদের দিকে হবে। তোমাদের ইউনিভার্সিটির অনেক মানে ইয়ে আর কি, তাই না? হ্যাঁ, ফাইনাল পরীক্ষা চেঞ্জ হয়, আমি এটা আসলে খুব রেয়ার, মানে ন্যাশনাল ক্রাইসিস না হলে ফাইনাল পরীক্ষা চেঞ্জ হয় না তো। যাই হোক, এটা তোমাদের ইউনিভার্সিটির বিষয়, বরং মানবিকভাবে দেখছে এটাই ভালো। কিন্তু ওদের তো আগের থেকে ই করা উচিত ছিল যে আমাদের ফাইনাল পরীক্ষা হবে, যেমন আমাদের ইউনিভার্সিটি স্ট্রিক্ট, বুঝছো? কেউ যদি যায় কিছু হয়ে যায়, কোর্স টিচারও যদি আল্লাহ না করুক মারা যায়, পরীক্ষা ওই টাইমেই হবে, যে টাইমে ডিফাইন করা আছে ওই টাইম ওই দিনে হবে। এবং ছাত্ররাও সিরিয়াস, কিন্তু এটা নিয়ে কোনো আপত্তি নাই, আবদার নাই। মিড টার্ম ইভেন্ট একদিনও পিছাবে না, যেদিন শুরু ওই দিন ওই টাইম 1 মিনিটও পিছাবে না, যাই হোক না কেন ওই ক্যাম্পাস ওই দিন। শুধু এক ফ্যাকাল্টি না, একসাথে সব ফ্যাকাল্টির একই টাইম পরীক্ষা হবে। এবং বছরের শুরুতেই বলা থাকবে যে ওই দিন অমুক টার্মের মিড টার্ম ওই দিনে শুরু হবে, এবং ওই দিনই শুরু হবে এবং শেষ হবে ওই দিন, ওই দিনই শেষ হবে। বুঝছো? যাই হোক, এটা তোমাদের, যেটাই হোক তোমাদের তো করার কিছু নেই। ঠিক আছে, আমার মনে হয় আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করি। তোমাদের বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও। আসলে এই ধরনের অনলাইনে পড়ার মানে পড়ে তোমরা হয়তো অভ্যস্ত, তাই না? এই তো পড়ছো না ম্যাক্সিমাম সাবজেক্ট তোমাদের, তাই না মেম? জি স্যার। কিন্তু
আমি যদি তোমাদের এটা লাইভ পড়াইতে পারতাম, আমি আই উড ফিল বেটার, আমার মনে হয় আর কি। আহ, এই জন্যই আসলে রিভিউ ক্লাসটা চাচ্ছিলাম আমরা, কারণ এই কোর্সটা একেবারেই নতুন তো আমাদের কাছে, কিভাবে কি পড়বো বুঝতেও পারতেছি না, আর অনলাইনে এখন কি ক্লাস রিভিউ পেয়েছো তোমরা? তোমাদের কি এটা ট্রেডিশন নাকি রিভিউ মানে ই করা? সবাই করে মনে জি হয়। স্যার, মোটামুটি আর কি 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 পড়তে হবে। না, আমাদের এখানে স্যার এগুলির কোনো পালাই নাই, কেউ বলবেও না এটা। এই জন্য আমার হয়তো একটু স্যার আরেকটু কোশ্চেন। তোমরা বলতেছিলা, কিন্তু আমি যে ইউজ টু না, তো আমি বারবারই তোমাদের সাথেই আর করতেছিলাম। আমরা তো সবই অনলাইনে শিখি স্যার, আমরা কি না, করবো? ওইটা বুঝতে পারছি। কারণ আমাদের শোনো, এটা হয় কি, যখন আমি লাইভ পড়াই ক্লাসে, ছাত্ররা কিন্তু ওই আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে পারে, টিচারদের, আমার না, টিচারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারে যে কোন কোশ্চেনটাতে কোন জায়গায় স্ট্রেস দিতে হবে, তারা কিন্তু বুঝতে পারে পড়ানোর সময়। তোমরা তো এই সুযোগটা পাও না এই সময়। এনিওয়েজ, বেস্ট অফ লাক, তোমাদের ভালো করো। তবে তোমাদের যে পরীক্ষাটা কি, পেট অ্যানিমাল মেডিসিন, যেটা তোমাদের তো ভালোই করছো, খারাপ না। এই জুরিসপ্রুডেন্স দেখা হয় না, মিথ্যা। স্যার আমাদের ওই যে ওই পেট্রো মেডিসিন ল্যাব তো আপনি নেবেন না স্যার? পরীক্ষা জি স্যার, ল্যাব যেটা। পরীক্ষা ল্যাব তো হলো একটা ক্লাস হইতে পারে, পরীক্ষা হইতে পারে, কোনটার কথা বলতেছো? জি স্যার, পরীক্ষার সময় তো আসবেন আপনি নাকি? আর তোমাদের ওইখানে নিয়ম কি আমি জানি না, আমাকে তো তোমাদের এটা তো চিঠিও দেয়, এটা ফাইনাল পরীক্ষার 2 দিন আগে চিঠি দেয় যে এটা প্রশ্ন করা। এখনো জানাই নাই তো আমাকে, আমি জানি না যে ওইটা চিঠি পাইনি আমি, যে তোমাদের ওই প্র্যাকটিক্যাল। আচ্ছা, চিঠি দেখতে হবে, ওইটা 2টা চিঠি দিছিল অবশ্য, ওইটার মধ্যে প্র্যাকটিক্যাল কথা বলা আছে কিনা। তবে তো ওই টিচাররাই নেয় না তোমাদের, নাকি নিয়ম কি তোমাদের? স্যার ল্যাবের সময় আমাদের ভাইবা আছে, তো ভাইবার সময় যিনি কোর্স টিচার উনি উপস্থিত থাকেন। আপনি যদি সময় করে আসতে পারেন তাহলে আমাদের খুব ভালো লাগবে স্যার। আচ্ছা, কবে হতে পারে এটা, কতদিন নাগাদ হতে পারে? স্যার আমাদের এখনো ল্যাবের হচ্ছে রুটিন পাবলিশ হয়নি, থিওরি তোমাদের পরপর হবে। থিওরি কবে শেষ হবে? থিওরি শেষ হবে 15 তারিখে, 15 জুলাই। তাইলে হয়তো আসার 15-র পর হইলে আমি আসতে পারবো হয়তো। দেখা যাক যদি মেলে সবকিছু। তাহলে শুরুর দিক রাখে তো আমার পরীক্ষাগুলি, হ্যাঁ, তোমরা বললে জি স্যার। আসা যাবে। ঠিক আছে। স্যার আরেকটা কোশ্চেন। হ্যাঁ, বলো বলো বলো। স্যার মেডিসিনে যেরকম ট্রিকি কোশ্চেন থাকবে, মানে কোন একটা সিচুয়েশন দেওয়া থাকবে, তো সেই অনুযায়ী আমাদের ডায়াগনোজ করে সেই ডিজিজ সম্পর্কে লিখতে হবে। তো এই কোর্সে কি ওরকম কোন সিচুয়েশন দিয়ে, উদ্দীপক দিয়ে তারপরে হচ্ছে কোশ্চেন থাকবে কিনা? সাধারণত এই কোর্সটা একটু তো একটু কেমন জানো না, ওইরকম আমার মনে হয় যে অ্যাভয়েড করা হোক। মানে সচেতন ভাবেই আমি অ্যাভয়েড করেছি। তারপর কিছু কিছু একটু দুইটা তো একবারে ডাইরেক্ট কোশ্চেন তো এভাবে থাকে না, যে রাইট অন দ্য। জি স্যার, বুঝতে পারছি। কিন্তু ওইটাতে একটা কোশ্চেন আমি উদ্দীপক রাখছি ইচ্ছা করে তোমাদের, আমি জানি না কতটুকু, কিন্তু আমাদের ছাত্রদের কিন্তু 5th ইয়ার উঠে গেলে আমি একেবারে ওদের জিজ্ঞেস করে দেখতে পারো, টোটালটাই ওরকম করে করি আর কি। একটা কোশ্চেন তোমাদের এক্সপেরিমেন্টের জন্য রাখছি আমি, কিছু ক্লিনিক্যাল সাইন টাইন অথবা দেওয়া থাকবে, সেটা বুঝে ওই ডিজিজটা লিখতে হবে, প্রেসক্রিপশনে লিখতে হবে ডিজের বর্ণনা। আমরা পারবা তোমরা। হুম, ভালো হবে পড়ো যেগুলি। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে আর? ক্যান আই এন্ড ইট নাও? সাদিয়া, মিম, আমি তো আসলে কাউকে চিনি না, যাদের নাম দেখতেছি তাদের বলতেছে। না স্যার, আর কোশ্চেন নেই। কোশ্চেন নাই, সো আই ক্যান এন্ড ইট নাও। ইয়েস জি অর নো? স্যার, দোয়া ওকে, করবেন, আপনি অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ, এবং বেস্ট চিঠি উইশেস। পেলে আসার চেষ্টা করবেন স্যার আমাদের সাথে, তাহলে আপনাদের দেখা হবে। কখন? ও, ল্যাবের সময়, আচ্ছা ঠিক আছে, তো হলো।
I'll try my Okay, sir. best যদি everything goes fine. ওকে, এন্ড করি আমি। ভালো থাকো, ভালো করে পরীক্ষা দাও। আবারও শুভকামনা। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অন্তত একটা ছেলে কথা বললো লাস্টলি না, হ্যাঁ? ছেলেরা খুব মানে নীরবে নিস্তব্ধে খালি মেইন মেসেজটা পেয়ে গেলে হয়ে গেছে। ঠিক আছে, তোমরা পড়ো, আমার মনে হয় যে টাইম আর ওয়েস্ট না করি তোমরা পড়ো, কথা হবে। তারপরে যদি কোনো অবস্টাকল থাকে ইউ ক্যান আস্ক ইট আউট। আল্লাহ হাফেজ, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।